আসসালামু আলাইকুম। আজকে 2 জুন আমার মেয়ের জন্মদিন। তো গত বছর এই দিনেও আমার পৃথিবীতে আমার কোলে আসে। তো আজকে বারবার আমার সেই গত বছরের কথা মনে পড়তেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাছাড়া পুরা ফুল প্রেগনেন্সিতে আমি অ্যাক্টিভ ছিলাম না, আমি আমার কোনো কিছুই শেয়ার করিনি সোশ্যাল মিডিয়াতে। তো আমার যেদিন ব্যথা ওঠে, আমার ব্যথা ওঠে 1 তারিখে। তো আগের দিন থেকেই আমার একটু প্রবলেম হচ্ছিল। সকাল ঘুম থেকে ওঠার পর 9টা-10টার দিকে দেখি যে আমার মানে পানিটা ভাঙে। তো ওইটা ভাঙার পরে আমি আমার মাকে বলে, আম্মু বলে দেখো ওয়েট করো। তো ওই টাইমে কোনো ব্যথা ছিল না, তো বাসায় ওয়েট করতেছিলাম। তো এইভাবে সন্ধ্যা পর্যন্ত মানে বিকাল 5টা পর্যন্ত আমি বাসায় ছিলাম, কিন্তু আমার অনেক বেশি পানি ভাঙতেছিল। আর তার পিছনের দিনগুলি আমি একটু এক্সারসাইজ করতেছিলাম, যার জানি নর্মাল ডেলিভারিতে আমার সুবিধা হয়। আর আমি প্রথম থেকে চাচ্ছিলাম আমার নর্মাল ডেলিভারি হোক, কিন্তু সেটা তো আর পসিবল হইল না। যার কারণে সকাল থেকে আর আমার পানি প্রচুর পরিমাণে ভাঙছিল, যেটা একদম প্রকাশ করার বাইরে। তো ওই অবস্থায় আমার ফোনটা আবার তার মধ্যে নষ্ট হয়ে যায়। ওই টাইমটাতে আমার ফোন নষ্ট হয়ে যায়, যার কারণে আমি ওই অবস্থাতেই আমি ফোন ঠিক করতে বাইরে যাই। মানে কী যে একটা দিন আমার গেছে, কারণ ফোন অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম অবস্থায় ফোনে আমি কীভাবে আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবো? আমি বাবার বাসা মিরপুর, আপনাদের ভাইয়া খিলগাতে। তো আমি ফোন ঠিক করতে যাই দোকানে, ফোন ঠিক করে নিয়ে আসি। আর এই তো এইভাবে আমার পানি মানে অনর্বর ভাঙতেই আসছে, চলতেছে। তো কোনো পেইন ছিল না, আমি একদমই সুস্থ ছিলাম, কোনো খারাপ লাগা কোনো কিছুই ছিল না। তো ব্যথা ওঠার অপেক্ষা করতেছিলাম। এদিকে বাবুর মুভমেন্টও ভালো ছিল, কিন্তু বাসায় আম্মু অনেক বেশি টেনশন করতেছিল, কারণ বেশি পানি ভাঙলে নাকি অনেক বেশি সময় বাচ্চা শুকনাতে পড়ে যায়, অনেক বাচ্চার সমস্যা হয়ে যায়। যার কারণে আমরা সন্ধ্যার আগ দিয়ে মানে আসরের আজানের পর আমরা একটা ক্লিনিকে যাই। এটা আমাদের মিরপুর 1 নম্বর বুদ্ধিজীবীর ওইখানে একটা স্বাস্থ্যসেবা নগর মাতৃক কেন্দ্রগুলি, এইসব জায়গাতে নর্মাল ডেলিভারিগুলি করিয়ে থাকে। তো এটা বাসার কাছে থাকার কারণে আমি ফার্স্ট ওইটাই যাই। তো যাওয়ার পর এটাতে অ্যাডমিট হইতে বলে, অ্যাডমিট হই। তো তখনও আমার মানে পানি যাচ্ছে। তো ডাক্তার আমাকে রাত 10টা বাজে স্যালাইন দেয়। তার মধ্যে আপনাদের ভাইয়াকে আমি সকালেই বলছিলাম যে চলে আসো, কিন্তু সে তো আর আসে নাই। তার আসতে আসতে রাত্রের 11টা বাজে। তাকে আমি সকালে বলছি, কিন্তু ঝামেলার কারণে আপনার ভাইয়া অনেক লেট করে আমার কাছে আসে। তো এটা নিয়ে অনেক বেশি মন খারাপ লাগলো। আর হাসপাতালে সারা রাত ছিলাম, অনেকটা রাতের বেলা ব্যথা উঠছে, কিন্তু তেমন ব্যথা মানে এখন তো একটা বাংলাদেশে সিজারের একটা অবস্থা, সিজার ছাড়া কোনো কিছু করে না। তো এই কারণগুলিতে আমার নর্মাল ডেলিভারি করে নাই, কিন্তু একদম পজিশন ছিল, আমার বাবু ঠিক ছিল, আমি ঠিক ছিলাম, কিন্তু তারা আমাকে সিজার করবে, যার কারণে আমাকে নর্মাল ডেলিভারি করে নেয়। আর ওইখানে আমি অনেক ব্যাড রিভিউ শোনার পর পরের দিন সকালবেলা আমি চলে আসি অন্য একটা হসপিটালে। তো ওইখানেও ডাক্তার করবে না সিজার, তারা সিজারই করবে, সমস্যা জ্বরের মুখটাকে খুলে নেয় যতটুকু নাকি খোলা লাগে। তো এই তো খুললো না। তারপরে এই ব্যথা অবস্থায় আমাকে তাড়াতাড়ি সিজার রুমে নেওয়া হয়। তো আজকে সেই দিনটার কথাই আমার বারবার মনে পড়তেছিল, যে সেই তো কিছুদিন আগের কথা। আর আজকে বাবুর 1 বছর কিভাবে হয়ে গেল। হয়তো বা বাচ্চারা এইভাবে খুব বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু বাবা মার কাছে সবসময় ছোটই থাকে। মাশাআল্লাহ আমার বুড়ি এখন 1 বছর হয়ে গেছে। তো যখন আমি ওকে যতবার দেখি, আমার ওই দিনগুলি মনে হয় সেই দিনের কথা, সেই দিনের কাহিনী। ওই ছোট ছিল, আমার কাছে আসছে, ওর জন্য আমি অপেক্ষা করছি, মানে এগুলি আমার মাথায় আসে। আর এই তো দাদার সাথে সে কেক কাটতেছে, পাকনা বুড়ি কেক, টুকে তার জন্মদিনের কেক সে খাইছে। তো সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন। আর আমাদের ভালোবাসা আর কলিজার টুকরা, তাকে ছাড়া আমরা একটা সেকেন্ড থাকতে পারি না। আমার মেয়ে তো পুরা তার বাপের ভক্ত, বাপেও মেয়ের ভক্ত। সারাদিন কষ্ট করি আমি, মা কষ্ট করে, কিন্তু বাচ্চাগুলি কেন যে এত বাপের ভক্ত হয় সেটাই আমি বুঝতে পারি না। সারাদিন ঘুম পাড়াই, গোসল করাই, সব কিছু খাওয়া দাওয়া আমি করাই। আর এই দিক দিয়ে আমার মেয়ে বাবা ছাড়া কিছুই বুঝে নেই। তো ভিডিওতেই প্রমাণ। তো এইটা আমাদের কিছু মুহূর্ত, সবার সাথে, বাবুর সাথে, সবার সাথে ছবি তুলি। আর ঘরোয়াভাবে নর্মালভাবে আমরা বার্থডেটা করি, সেলিব্রেট করি। কারণ প্রথমে আমার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যে ছোট মানুষ, প্রথম জন্মদিনটা করি। তো আর আবার একটু মুড অফ আসছিল, দেখতেই পাচ্ছেন যে ও তেমন হাসতে ছিল না। এমনি আমার মেয়ে মাশাআল্লাহ দিল অনেক বেশি হাসি খুশি। আর এগুলি হলো আমার সবগুলা ননদ। তো এই আমার ননদগুলি ভালোবাসার মানুষ সবাই, আমরা সবাই একসাথে অনেক বেশি আনন্দ করি, মজা করি। তো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।